20 বছরের সংসার জীবন আমার, কাজেতে কোনোদিন কুড়োমো করি না, একটু শুয়ে বসে থাকার সময়ই পাই না। সমস্ত কিছু গুছিয়ে করার পরেই আমার শান্তি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা স্কুলের টিফিন আর গোগরও কলেজের টিফিন, একটু পরোটা করে নিয়েছি, আটা মেখে নিয়েছি। শুধু ওদের দুজনের মতোই করলাম, বেশি করিনি, কেন সেই আমাকে অন্য করতেই হবে। যাই হোক, এখন পরোটাগুলো বেলে নিয়েছি, সব একসাথে ভেজে নিয়েছি। ভগবানকে একটু গুড় দিয়ে দেবো। আর কালকে একটুখানি আলুর দম ছিল, সেই ছোটো আলুর দম করেছিলাম, ওরা ভাই বোন খুব ভালোবাসে, তো সেটাকে একটু বেশি হয়েছিলো বলে রেখে দিলাম, সেটাকে জাল দিয়ে নিয়েছি। আর এই ঘি ভাজা পরোটার সাথে ওইগুলো খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম সকালবেলা তাহলে একটু পরোটা করে দিই। এমনিতেই জয়িতা জিজ্ঞাসা করছিল গোলা রুটি করবে না, আমার পরোটা করবে। আমি বললাম পরোটাই করে। এখন জয়িতাকে টিফিন দিয়েছি, ওর দাদার জন্য রেখে দিয়েছি। ওর দাদা আবার একটু পরে খাবে, খেয়ে বেরোবে। যাই হোক, তাও দেরি আছে। আর জয়িতাকে এখন দিয়ে দিলাম, আর একটু বললাম খেয়ে নে, খাবার টাইম নেই, গাড়ি এসে গেছে। তাও বললাম দুগাল খেয়ে নিতে। ওই দুগাল খাচ্ছে, খেয়ে আর বেরিয়ে যাবে। তারপর ও বেরোনোর পর আমরা একটু কফি করে নিচ্ছি। এই যে বৈদিক কফি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে আর এই যে কেক রেখে দিয়েছিলাম, কেক প্রসাদম, তো সেই দিয়ে এখন প্রসাদ পাবো। কালকে প্রভুজির জন্মদিন গেছে, তো কেক বানিয়েছিলাম, সেটা রয়ে গেছে। কফি দিয়ে কেক খেতে এই শীতকালে খুব ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে কেক কফি একসাথে। আর এই শীতকাল আসলেই আমি বেশি করে কেকও বানাই। একটু ঘর ধরে কাজকর্ম সেরে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাবান্না বসাবো। বাজার অনেক আছে, কেননা এই 5 দিন মতো রান্না হয়নি, তো সেই সবজি ফ্রিজে অনেক পড়ে আছে, সেগুলো সব গুছিয়ে গাছে বার করেছি। শাক সমেত মূলো নিয়ে এসেছিলো, মূলের ওপর অংশটা এরকম করে বানিয়ে নিয়েছি। এটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, মূলো শাক ভাতে। আর কিছু 5 মিনিটের সবজি ছিল, সব বানিয়েছি। এই কয়েক মাস তো সিম বেগুন এগুলো খাওয়া ছিল না, সেগুলো সব নিয়ে এসছে, মূলো নিয়ে এসছে। আর 5 মিনিটের সবজি এখন শীতকালে বেশ ভালোও লাগে, সেটাই রান্না করছি ডাল ফোড়ন দিয়ে, খুব সুন্দর হয়। আর মূলো শাকটা ভাতে দেবো। আচ্ছা, শীতের সবজি বেশ অনেক রকমের পাওয়া যায়। একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি, একটু মাখো মাখো হবে বলে। আর বেগুন তো আছে, আদা আর একটু হিং দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেবো। নেওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দিলে খুব সুন্দর হয় সবজিটা। আর একটু বিউলির ডাল বসিয়েছিলাম, বিউলির ডাল এবার থেকে খেতে আছে, তো বিউলির ডাল সাঁতলাম না। 1 মাস পর আবার বিউলির ডাল খাওয়া হচ্ছে। চাতুর্মার পুজোতে তো বিউলির ডাল চলছিল না, সেই জন্য এই মূলোগুলো এখন সেদ্ধ বসাবো। প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। আমার অন্যটা তো আতপ চাল, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ভাতের মধ্যে সেদ্ধ হবে না। আর একটু ভালো লাগবে আলু দিয়ে দিয়েছি, একটা ছোটো মতো আলু দিচ্ছি, কারণ অল্প পরিমাণের মতোই হবে ওটা সেদ্ধ হলে, মূলো শাক ভাতেটা, তাই একটা ছোটো আলু দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, সাঁতলে নিয়েছিলাম। আর এখানে সবজিটা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো, মাখো মাখো মতো হয়ে গেছে, নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। চিনির বদলে গুঁড়ও ইউজ করা যায়, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। গুড়ের মিষ্টিটা একটু কম হয়, চিনির মিষ্টিটা একটু বেশি হয়, তো বেশিরভাগ সময় মাঝে মাঝে গুড় ইউজ করি। যাই হোক, হয়ে গেছে। আর এই যে মূলো শাকটাও ভাতেটা হয়ে গেছে, একটু দুধ জাল দিয়ে নিয়েছি। মূলো শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝারিয়ে আর একটু মাখবো, কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে, খুব সুন্দর হয়। চটকে চটকে যতখানি মাখা যায়, ডাঁটাগুলোও ভালো লাগে, সব নরম হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগে। তারপর সব কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এখন প্রসাদ পাচ্ছি। আমার তো খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে মূলো শাক ভাতে। লাউ শাক ভাতেও ভালো লাগে, কুমড়ো শাক ভাতেও ভালো লাগে, মূলো শাকটা একটু অন্য রকমের। তো যাই হোক, বাবুজি খেয়ে দিয়ে চলে গেছে। তো এই সকাল থেকে যুদ্ধ চলে। 20 বছরের সংসার আমার, কাজে কোনো দিন কর্ম করিনি, বা বসে থাকার সময়, শুয়ে বসে থাকার সময় থাকে না। ওদের বার করে দেওয়ার পরেই আমার আবার আরও এক্সট্রা কাজ থাকে, এই সব কাজগুলো করতে হয়। শুধু ঘর ধরে রান্না বান্না নয়, ঘর সংসারে আরও কত রকমের কাজ থাকে, সেগুলো সব গোছাতে হয়, পুরো সংসারটাকে গোছাতে হয়। তারপর সকাল থেকে যে কাজকর্ম থাকে সংসার, সেগুলো করার পরও আবার এত কিছু থাকে, সেগুলো সব করে নিতে হয়। তো দেখো, জামা কাপড় কিছু ছিল, সেগুলো সব পাট করে নিয়ে ঘরদোর গুছিয়ে নিয়ে এখন ঝাড় দিয়ে নিয়েছি। আর এইগুলো করে নিয়ে এখন রান্নাঘরে বাসন আছে, আমাদের খাওয়া দাওয়ার বাসন আছে, সব একেবারে পাহাড় পড়ে থাকে। সকাল থেকে যত রকমের বাসন থাকে, সেগুলো ওরা চলে যাওয়ার পর সেগুলো আবার বার হয়, সেগুলো কাজ করি। গুছিয়ে গাছে না রাখলে, এগুলো করার পর স্নান ফান করে নিলে আমার শান্তি, নইলে যতক্ষণ কাজ পড়ে থাকবে, অগোছালো হয়ে থাকবে, আমার একটুও ভালো লাগে না। ঘরে যদি অগোছালো হয়ে থাকে, পরিষ্কার টিপটপ থাকবে, আমার খুব ভালো লাগে। আর দেখলেও শান্তি, এটা লক্ষ্মীশ্রীর ব্যাপারও থাকে ঘরদোর পরিষ্কার টিপটপ থাকলে। তো ওদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে, এবার আমার শান্তি। স্নানও করে নিয়েছি, আজকে একটু ঠান্ডাও লাগছিলো। দুপুরবেলার জলটা গরম করতে লাগে না, সকালবেলা যখন স্নান করি তখন জল গরম করে স্নান করি, তো যাই হোক ওই ঠান্ডা জলেই স্নান করেছি। আর এরপর তিলক ধারণ করেছি, করে নিয়ে একটু ভগবানকে সেবা দেবো, ফল। তারপর আমি একটু লাইভে বসি। সারাদিনে কাজকর্ম শেষ, ওরা যখন আসবে তখন আবার দুপুরে প্রসাদ পাই, এই সারাদিনটা চলে। আর এখন আমি লাইভে বসবো, তার আগে সেবা দিয়ে দেবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, রাধে রাধে।